আনিস, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মাইক্রোবাসের চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণেই এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আমরা জানি। তাকে কি ধরা গেছে কিনা এবং প্রবাসী বাহারের বাড়িতে এখন কি অবস্থা দেখছেন? নিশ্চয়ই শোকের মাতম চলছে সেখানে। আসলে কিন্তু এখনো কিন্তু শোকের মাতম চলছে। আমরা সকাল থেকে এসে দেখেছি, যেটি দেখেছি তাদের প্রতিটি ঘরে ঘরে কিন্তু কান্না শব্দ শোনা যাচ্ছে। আর কবরের যে 6টি এখানে যে কবর রয়েছে, কবরের পাশে গিয়ে তাদের আত্মীয় স্বজন এবং তাদের যারা রয়েছেন তারা কিন্তু সেই কান্নাকাটি করছেন। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তারা কিন্তু ঘরের ভিতরে এখনো কিন্তু তারা যারা আছেন তাদের আত্মীয় স্বজন তারা কিন্তু সেখানে অবস্থান নিয়ে কান্নাকাটি করতেছে। কারণ তাদের এই যে শোক রয়েছেন, একই পরিবারের 7 জন নিহত, এটি কিন্তু তারা মেনে নিতে পারছে না। তারা বলছেন যে যদি এই যে চালক চোখে ঘুমিয়ে গাড়ি চালিয়েছে, তাকে চালিয়েছেন, সে কিন্তু এখন আটক করা হয়নি। প্রশাসন তাদেরকে আটক না করে এখন পর্যন্ত কিন্তু তারা বসে আছে। সেক্ষেত্রে তারা কিন্তু বলছেন যে প্রশাসন দ্রুত কাজ করলে কিন্তু তাকে আটক করা যেতে পারত, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত সেই চালককে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি বলে তারা আরও দুঃখ প্রকাশ করেছে। এই ক্ষেত্রে কিন্তু গাড়ির যে মালিক রয়েছেন সেই মালিকই কিন্তু হাতের নাগালে কিন্তু তাকে দেখা যাচ্ছে। গাড়ির মালিকই কিন্তু গাড়ি কিন্তু আটক করা হয়েছে, কিন্তু গাড়ির মালিকই কিন্তু আটক করলে কিন্তু তাকে চালককে পাওয়া যাবে বলে তার পরিবারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। কিন্তু প্রশাসন সেই ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো কার্যক্রম না করার কারণে কিন্তু তারা আরও দুঃখ প্রকাশ করছেন যে তাদের একই পরিবারের 7 জন নিহত হয়েছে। কিন্তু প্রশাসন যদি একটু জোরালোভাবে কাজ করতো বা তাদেরকে যদি চালককে আটক করে দেখাতো তাহলে কিন্তু তারা কিন্তু আর একটু তাদের মনে সে সান্ত্বনা আসলে আসতো, কিন্তু তারা কিন্তু সেই সান্ত্বনা এখন দিতে পারছে না। যে প্রশাসন যদি দ্রুত কাজ করে এবং চালককে আটক করে সুষ্ঠু বিচার দাবি করেন, তারা দাবি জানিয়েছেন যত দ্রুত সম্ভব চালককে আটক করে। এবং তাদের যে আরেকটি পরিবার, তাদের গতকালকে তাদের যে বড় ছেলে রয়েছেন তারা কিন্তু বিদেশ থেকে আসলে কিন্তু তারা একটি মামলা করবেন, এই বিষয়ে একটি মামলা করবেন বলে তারা আমাকে জানিয়েছেন বলে আমরা জানতে পেরেছি পরিবার পক্ষ থেকে। এবং সুষ্ঠু বিচার নিশ্চিত হবে, আসলে সেটি প্রত্যাশা। ধন্যবাদ।